আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ঈদের চতুর্থ দিন চলে নানি আসলে এবার ঈদের দিনটা খুব বেশি ভালো কাটছে, কারণ সব লোকে খোলাখুলি করিয়া গেছিল। বাট এবার কোনো বারণই হয়েছে না, খুব বেশি বোরিং টাইম পাস করছি। সারা দিন করো ঘুমাইয়া হুতিয়া গড়িয়া দিন কাটাইছি। তো আজকে আমার বন্ধুরা হইতে হইতে টাইম পাইছি না বারণির। আজকে বন্ধু সময় বা করছো বারণির লাগি। আজকে আমরা রওনা দিব নাজির বাজারের উদ্দেশ্যে, যেহেতু রমজান মাস আসিল, এক মাস বাদাম দিতাম পারছি না। তো যেহেতু এক মাস বাদাম ছাড়া আসলাম, আজকে একটু বাদাম দেওয়ার উদ্দেশ্যে আমরা নাজির বাজার রওনা দিলাম। সবে দোয়া করবা এবং নাজির বাজার গিয়া আসলে বাদাম দেওয়া, কিলা কিলা বাদাম দিলাম, কিলা আরম্ভ করলাম, কিলা শেষ করলাম, সবটা দেখাইমু ইনশাল্লাহ। ঠিক আছে নি? সো আল্লাহর নাম লইয়া আমরা রওনা দিলাইছি নাজির বাজারের উদ্দেশ্যে। যেহেতু ঈদের সময় আসিল, বেসিক্যালি রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম আসিল, দেখতে পারা রাস্তাঘাট ফাঁকা। স্পেশালি ঢাকাইয়া যে বাসগুলা, এগুলো রাস্তাত খুব কমও দেখা যায়, কারণ ঈদের সময় তো দ্যাটস ওয়াই। গাড়ি চালাইয়া বা গাড়ি দিয়ে মজাও লাগে, কারণ রাস্তার মাঝে যে সাউন্ড পলিউশন নাই, শব্দ দূষণ নাই। সো ঈদ উপলক্ষে যেহেতু আমরা বার হইছি এবং যেহেতু আমরা লগে একটা কার আছে, সুতরাং আমরা একটু মিউজিকর তালে তালে চাইছিলাম আগুয়ে যাইতাম। গাড়িতে বইতে বইতে বোরিং লাগে। সো বন্ধু আবেদে হালকা একটু মিউজিক দিছই, মোটামুটি লাউড। মিউজিকের আওয়াজ শুনিয়ে শরীরের মধ্যে একটা ভাব আইছে, একটা অন্যরকম জুসে কাজ করে। আর ও জুসের বই প্রকাশ ঘটাইতে গিয়ে আসলে শরীরে হালকা জাকানি বা নাচানি দিলাম। আমরা শরীর জাগাইতে জাগাইতে আখটা দেখি আমরা আইছি আমরা গন্তব্য গ্রাম বাংলা রেস্টুরেন্ট। যেহেতু আমরা নাজির বাজার আজকে আইছি, সো নাজির বাজার মানেও গরুর মাংস এবং চাউলের রুটি। আর গরুর মাংস এবং চাউলের রুটি লাগি বিখ্যাত ওই লোকের গ্রাম বাংলা রেস্টুরেন্ট। একসময় এটা যেহেতু 300 গড় আছিল, এখন আর এটা 300 গড় হয়েছে না, এখন তারা এটা মোটামুটি স্ট্যান্ডার্ড করে ফেলাই দিছে। তবে আমার পার্সোনাল অপিনিয়ন হলো যে সময় এটা একটা জরাজীর্ণ অবস্থা আছিল, মানে 300 গড় আছিল, তখন এটার খানি এবং রেস্টুরেন্টের এটা আলাদা একটা ভাব আছিল। এটার মাঝে খাইয়া এবং বইয়া তারা যে পরিবেশন আছিল খুব বেশি সুন্দর লাগতো। বাট এখন আসলে খানির মানটা আগর মতো আমি পাইছি না, এবং আগর যে স্বাদ আছিল এই স্বাদটুকু আসলে এখনকার এই রেস্টুরেন্টের মাঝে আইয়া পাওয়া যায় না। তো যাই হোক, আমি মাত না বাড়াইয়া খাওয়া স্টার্ট করে দিই। তার যে গরুর মাংস যে কালারটা মাসাল্লাহ নাইস হয়, কিন্তু টেস্টটা আসলে আগর লাগার নাই। বাট রুটিটা ঠিক আছে, রুটিটা আগর মতো রয়েছে। তো আমি বিসমিল্লাহ হয়ে আর বার চাইছি না, ডিরেক্ট মুখো দিলাইছি। মাংস দেখি আর হুশ হারাই লিখলাম, লেম্বু যে সিফিয়া দেওয়া লাগবে একজোড়া, এখানে আর ভুলে গেছিলাম। তো পরবর্তীতে একজোড়া মুখের মাঝে দিয়ে এরপর একটা মনে হলো যে লেম্বুটা দেই, লেম্বুটা সিফিয়া দিলে আরো বেশি মজা লাগবো। সো আবার লেম্বুটা সিফিয়া যখন মুখো দিলাম তখন বেশ স্বাদু পাইছি। বন্ধু আবেদে আর ডাই নেবো, কোনো মুখে না চাইয়া তাই আরম্ভ করছেন বাদাম দেওয়া। তাই অবশ্য খানির রুচি নাই। আমরা রুটি খাইলাম গনিয়া গনিয়া, কিন্তু তাই না রুটি গনাত নাই, তাই আলাতুল হারানিত লাগছে। তার কথা হইলো যে সে খাইলাই সব তো খাওয়ার লাগে আইসি না মাঝে গনিয়া কিতা করতাম, যত সময় তো পেট ভরছে না সময় তো বাদাম চলতে। তার আব্দুর রব বাইক কিনার দান্দাত ফড়িয়া তার আর খানির রুচি উচি গেছে কি, তার এখন মাথার মাঝে জিহানোর মাঝে একটা জিনিসও তার গুড়ের বাইক, হে বাইক কিনে লিত। বাইক ছাড়া তারা চলতেও নাই, খানি উনি বাদ দিলেইছে। তার খানির তেমন একটা মন মানসিকতা নাই, জাস্ট আমরা কোম্পানি দেওয়ার লাগি আমরা লগই বন্ধু আবেদর জাপানি ইঞ্জিন, তাই জাপানি ইঞ্জিন দিয়ে পারি ইয়া সবার আগে খাই দিছ খাইয়া। এখন আমি বেটা খানির দুর্বল, আস্তে আস্তে খাইলাম, বেশি স্পিডে খাইতাম পারি না। এখন তাই লাগি গেছে আমার ভিডিও করা, বললাম করো তুমি বন্ধু, ভিডিও যখন করতে করো। এবং তাই শর্ত দিছ আমি যাতে ই ফুটেজটা যাতে আমার ভিডিওর মাঝে অ্যাড করি। তো বন্ধু আবদার করছেন, তার আবদারটা আমি ফালাইতাম ক্লা, যার ধরুন এই ফুটেজটা ভিডিওর মাঝে অ্যাড করি। তো আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া শেষ। এখন খাওয়া দাওয়া শেষ করি আমরা আমাদের গন্তব্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। দেখা হইব ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও। ও পর্যন্ত আপনারা ভালো থাকবা এবং আমরা লাগি দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।